নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিও দিতে একটু লেট হয়ে গেল। এই যে তানভি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর এটা কিন্তু লাস্ট যেদিন বৃষ্টি হয়েছে সেদিনকার ব্লগ তো করে রেখেছিলাম। এডিট করার অভাবে কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করছি। তানভির জন্য আমি ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তানভির জন্য সুজি করছি। আর তোমাদের কাছে আমি শেয়ার করব যে তানভির জন্য যে ড্রাই ফ্রুট লাড্ডু বা ড্রাই ফ্রুট পাউডার আমি যেগুলো বানাই, সেগুলো আমি কীভাবে খাবারের সাথে মিশিয়ে খাওয়াই সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে দেখো ড্রাই ফ্রুট লাড্ডুটা আমি কীভাবে মেশাই খাবারের সাথে। তো তোমরা যেভাবে সুজি নর্মালি গরম জলে ফুটিয়ে করো, সেরকম সুজিটা ফুটিয়ে নেবে গরম জলে। তো তারপরে নামিয়ে নেবে গরম গরম অবস্থাতেই। তারপরেই কিন্তু আমি ড্রাই ফ্রুট লাড্ডুটা এর মধ্যে দিয়ে দেবো। ড্রাই ফ্রুট লাড্ডুটা কিন্তু একটু শক্ত শক্ত থাকে, আর হাতে ম্যাশ করলেই হয়ে যায়। তো এই যে ড্রাই ফ্রুট লাড্ডু একটা নিয়ে ওর মধ্যে ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ফর্মুলা মিল্ক আর সামান্য জাইগিরি পাউডার, মানে যেটা আমি মিষ্টির জন্য দিই তানভিকে, মিষ্টির পরিবর্তে গুড়। তো সেটাই মিশিয়ে নিলাম। এটা খেতেও কিন্তু খুব টেস্টি, আর এটা কিন্তু বাচ্চাদের ওয়েট গেইন করতে ভীষণ সাহায্য করে। তোমরা বাচ্চাদের ট্রাই করতে পারো, এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এটা তোমরা ইভিনিংয়েও খাওয়াতে পারো এবং সকালে ব্রেকফাস্ট হিসেবে কিন্তু এটি দারুণ একটি খাবার বাচ্চাদের জন্য। যে তানভি কিন্তু এটা পছন্দ করে খুব খেতে। আর তানভির দুষ্টুমিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো তানভি খেতে খেতে কত রকম দুষ্টুমি করে তোমরা দেখো। খাবারের বাটি সরিয়ে দিচ্ছে হাত দিয়ে ঠেলে। তারপরে মুড়ি দিয়েছিল ঠাম্মি ওকে খেতে, সেই মুড়িটা পুরো খাবারের মধ্যে ফেলে দিয়েছে। তো আজকে তোমাদেরকে এটাও দেখাবো, তানভিকে যখন আমি একা সামলাই তখন আমার অবস্থা কি হয়। আজকে ওর ঠাম্মি ছিল না আর দাদুও ছিল না, যার জন্য আমি পাগল হয়ে গেছিলাম ওকে সামলাতে গিয়ে আর সব কিছু সামলাতে গিয়ে। তো এই যে দেখো তানভি কী করেছে মুড়ি খেয়ে। আর বৃষ্টি হয়েছিল বলে কিছুই মানে মেলতে পারছিলাম না জামা কাপড়ের অবস্থাতে, বাড়িতেই ঘরের মধ্যে দড়ি ফড়ি টানিয়ে দিয়েছিলাম। তো এই যে জানলা খুলতে পারছিলাম না, তাই জানলা একটু বৃষ্টিটা কম হয়েছে বলে জানলাটা খুললাম। আর এই যে দেখো আমার ঘরে জামা কাপড়গুলো সব টানিয়ে দিয়েছি, আর বাইরেও আছে। আর এই দেখো রোজ সকাল হলে যে অবস্থা হয় আমার ঘরে, সেই অবস্থাই হয়ে আছে। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে একে একে সমস্ত কাজগুলো করে নেবো। তানভি এখনও দাদুর কাছে আছে, একটু পরে ওনারা বেরিয়ে যাবেন। আজকে একটা ঠাকুরের স্থানে যাবেন, অনুকূল ঠাকুরের ওখানে। তো ওই জন্য আমার সব কিছু আমার সামলাতে হবে। তো তোমরা দেখতে থাকো। এই যে আমি সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, সব কিছু যেন কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, মানে একটু রোদ উঠছে না, খুব বাজে অবস্থা। বিশেষ করে তানভির জামা কাপড় না শোকাতে পারলে আমার খুব মানে খারাপ লাগে। আর ঠান্ডা ঠান্ডা জামা কাপড় পরালেও কিন্তু ওদের একটু ঠান্ডা লেগে যাবে, আর লেগে যাবে কি, তানভির কিন্তু ভীষণ ঠান্ডা লেগেও গেছে। এই যে ডক্টর এটাই প্রেসক্রিপশানে লিখে দিয়েছিল, সেটাই কিন্তু আমি এনে খাইয়েছি। এটা ভীষণ ভালো ওষুধ। তোমরা যদি ডিটেলসটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো অন্য কোনো ভিডিওতে বা শর্টস ভিডিওতে। এটা মানে দিনে 3 বার আছে খাওয়ার পরে। আমি 2 দিন খাইয়েছি, তাতে কিন্তু তানভির সর্দিটা অনেকটা ঠিক হয়ে গেছে এবং জ্বর ভাবটাও কেটে গেছে। ভীষণ ভালো ওষুধ এটা খাওয়ালে কিন্তু তানভির মোটামুটি সর্দি কাশি সব ঠিক হয়ে যায়। তানভির কলা টলা খাওয়া কমপ্লিট। তো আমি ওকে 11টার মধ্যে কলা খাইয়ে দিই। আর এই যে তানভির স্নান হয়ে গেছে, এখন ওকে ঘুম পড়ি, আমি ওর দুপুরে খাবার করব। তো তোমরা দেখতে থাকো। তানভি দুষ্টুমি করছে দেখো। তো তানভির ঠান্ডা লেগেছে বলে আজকাল কোনো ওকে ফল টল খাওয়াইনি, এমনি স্নান করে দিয়েছিলাম। সকালে ব্রেকফাস্ট করে একটু দেরি হয়ে গেছিলো ব্রেকফাস্ট করতে, ওর জন্য আর কিছু খাওয়াইনি। তো তানভি এই যে স্নান করার পর কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমি রান্নাটা সেরে ফেলবো তাড়াতাড়ি। তো ডিম কষা করবো আজকে, মামলেট করে নিয়েছি, ডিমের মামলেট করে করব। তো এই যে রান্না বান্না হচ্ছে, তানভি এখন ঘুমোচ্ছে। তানভিকে একটু কলা খাই ঘুম পড়িয়েছিলাম, তোমাদেরকে বললাম। আর আজকে বেশি কিছু হচ্ছে না, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর আজকে ডিমের ঝোল হচ্ছে, আর হচ্ছে শাপলা তো করেছে শাশুড়ি। তো এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাবো, রাত্রে দেখা যাবে কি হবে। কারণ শাশুড়ি একটু যাবে ঠাকুরের স্থানে, অনুকূল ঠাকুরের দীক্ষিত না উনি, তাই ওখানে আজকে অনুকূল ঠাকুরের জন্মদিন, তাই সেখানে যাবে। তো তোমরা দেখতে থাকো আমি পরে কী করতে থাকি। তো তোমাদেরকে তো বলেই দিলাম আমি কি রান্না বান্না করছি। আর তানভিকে আজকে দেশি মুরগির ডিম খাওয়াবো। সেটাও কেন খাবো সেটাও তোমাদেরকে শেয়ার করবো। তোমরা যখন ডিম সেদ্ধ করবে তখন কিন্তু ডিমের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবে, তাহলে দেবে খোসাটা ভালোভাবে ছেড়ে যাবে। তো ইন্ডাকশানে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। তো তানভির ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, দেশি মুরগির ডিম নিয়ে এসেছিলাম। তো ওকে আমি এখন চেষ্টা করবো সপ্তাহে যদি 3-4 দিন ডিম খাওয়ানো, তাহলে দেশি মুরগির ডিমই খাওয়াবো। অনেক উপকার দেশি মুরগির ডিম। তো আমি ওই বেরোলে একবারে 4-5টা এনে রেখে দিই, বেশি আনি না, আবার অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এনে রেখে দিই, আর তার মধ্যে একটা একটা করে সেদ্ধ খাইয়ে দিই। ওকে সপ্তাহে 3 থেকে 4 দিন আমি ডিম সিদ্ধ খাওয়াই, মাছও খাওয়াই, মানে মিলেমিশে খাওয়াই, জন্য আমি এনে রেখে দিই। এটা এবার থেকে চেষ্টা করবো যে ওকে আমি দেশি মুরগির ডিমই খাওয়ানো। তো সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে রান্না করছি, তার ঘুমোচ্ছে, তোমরা দেখতে থাকো।
তো এই যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস ট্যাস কিন্তু পরিষ্কার করে নেব। আর আমি কিন্তু রান্না করার পরে সব কিছু একদম সার্ফ দিয়ে ক্লিন করে নিই। রান্নাঘর হচ্ছে কিন্তু মা অন্নপূর্ণার জায়গা, সেটা কিন্তু আমার ভালো করে আগে ক্লিন আপ করে রাখতে হবে। তো এই যে আমার সব ক্লিন আপ হয়ে গেছে ভালো করে, এবার আমি স্নান করতে যাব। তার আগে কিছু জামা কাপড় ছিল কেচেছি, সেগুলো কিন্তু বাইরে আর মেলতে পারলাম না, বাইরে মানে যখন তখন বৃষ্টি নামছে, ওই জন্য যে বাইরে যে দড়ি টানানো ছিল সেটার মধ্যেই কিন্তু আমি টানিয়ে দিলাম। তো এই যে শাশুড়িমা পুজো দিতে চলে এসেছে, পুজো দিয়ে চলে যাবেন। আর তানভীর দাদুর কাছে রয়েছে, ততক্ষণে বললো যে তুই স্নানটা করে নে, ও ঘুমোচ্ছে, নাহলে কিন্তু তুই একা পারবি না সামলাতে। তো এই যে আমি স্নানটা করে নিলাম কমপ্লিট। এই যে তানভী এখনও ঘুমোচ্ছে, তানভী উঠলে তানভীকে খাওয়াবো। তানভী ততক্ষণে ঘুম থেকে উঠেও গেছে, উঠে পড়েছে। এই যে তানভী এখন লাঞ্চ করছে। তানভী তুমি কি খাচ্ছ? হাই করে দাও তো, হাই করে দাও। হাই করছে তানভী। তো তানভীকে খাইনি দুপুরবেলা, মাম্মাম খাবারটা ভালো, খাওয়াতে বসেছি, তানভীর মুখটা খারাপ হয়ে গেছে। তো খেতে খেতে কিন্তু তারপরে দেখলাম দাদু চলে এসছে, ঠাম্মি আসেনি, দাদু একটু তাড়াতাড়ি চলে এসছে, ভালো লাগছিল না ওনার তানভীকে ছাড়াতে চলে এসছে। তানভীর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। তানভীর ঠান্ডা লেগেছে আর একটু জ্বরও আছে, তো এই ওষুধটা খুব কাজ করে, তো এটাই খাওয়াবো। এটা বলেছে ডক্টর 1.5 ml খাওয়াতে, সেটাই খাওয়াবো, তোমরা দেখতে থাকো। এই যে ওঠো ওঠো, তানভী কিন্তু ওষুধ মোটে খেতে চান, ওষুধ দেখেই পালানো স্টার্ট করে দিয়েছে। তো এই যে তানভীকে দুপুরে ওষুধটাও খাই দিলাম, খাওয়ার পরে যে ওষুধটা ছিল একটা ওষুধ মেডিসিন দিলে কিন্তু তানভীর মোটামুটি সর্দি কাশি সব ঠিক হয়ে যায়, ভীষণ ভালো ওষুধ দিয়েছেন ডক্টর এটা। তো এই যে তানভী দেখো ওষুধটা ফেলে দিল মুখ থেকে, এটা কিন্তু টেস্ট ভালো, তবু জানি না ওষুধ মোটে খেতে চায় না, ঠিক বুঝে যে ওষুধ হাতে দেখলে। এখন প্রায় দুপুর 3:30 4টা বাজে, তানভী ঘুম নেই, আমারও ঘুম নেই। তানভী এই যে উঠে গেছে, খেয়ে যে দিয়েছে, এখন আরও ঘুমোবেন, মানে ও যে সময় ঘুমায় সে সময় আমার কাছ থেকে আমি শুতে পারি না, হয়তো ঘুমোবে 4:30 5টা নাগাদ ঘুমোবে। তো তানভীকে এখন এই যে ঘোরাফেরা করছি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখছে, তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে পারো। তো এই যে বিকেলে 4:30 5টা নাগাদ তানভীর আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, তারপর সন্ধ্যেবেলা দেখে ঠাম্মি চলে এসছে। তো এই যে এখন ওকে নিয়ে এখন ঘোরাফেরা করাতে হবে, ওকে কিন্তু আমি খাইয়ে দাই ফ্রেশ করে দিয়েছি, আর আলাদা করে দেখালাম না সন্ধ্যেবেলা খাওয়ানোর ভিডিওটা। তো এই যে তানভী এখন টাটা দিচ্ছে, মানে ওকে নিয়ে এখন বেরোতে হবে, এখন ভালো জিনিস শিখেছে, এখন দাদুর কোলে উঠে বা ঠাম্মির কোলে উঠে আমাদেরকে টাটা দিয়ে দেয়, মানে আমি এখন বাইরে যাব। তো এই করতে করতে রাত হয়ে গেছিলো, আর কোনো মাঝখানে ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর তানভীর শরীরটাও ভালো ছিল না, ওই জন্য আর ভালোও লাগছিল না ভিডিও করা। বাচ্চা কাচ্চার শরীর খারাপ থাকলে কিন্তু কারোরই ভিডিও কোনো মায়ের ইচ্ছা করে না। তো যাই হোক, তানভীকে রাতে ডালিয়া খাবো, ওই জন্য একটু আলু কেটে নিয়েছি আর ডালিয়া নিয়ে নিয়েছি। আমি কিন্তু ডালিয়াটা আগে থেকে একটু গুঁড়ো করে নিয়েছি, মানে হালকা গুঁড়ো করেছি যাতে ধোয়া যায়, সব বেরিয়ে না যায় ধুলে, তাহলে কি হয় একটু সুবিধা হয়। ডালিয়াটা দেখবে একটু ছাবা ছাবা থাকে, বাচ্চাদের গিলতে অসুবিধা হয়, তার জন্য কিন্তু আমি মিক্সিতে একবার দুবার একটু ঘুরিয়ে নিয়েছি, তাহলে সুবিধা হয়, আর তানভীর খেতেও অসুবিধা হয় না। তো আমি এটা প্রেসারে সিটি মারবো। তো তানভীর ডালিয়াটা বেশ পছন্দ করে, যদি আমি খিচুড়ির মতো করে দিই, তো ওইভাবে দিলে ওকে আমি সপ্তাহে 4 থেকে 5 দিন কিন্তু ডালিয়া দিই রাত্রিবেলার খাবারে, আর দিনের বেলা যেরকম নর্মাল ভাত দিই সেটাই দিই। তো এই যে প্রেসারে বসিয়ে দিলাম, 1 বাটি মতো জল দিলাম, আলু আর নুন হলুদ দিয়ে কিন্তু সিম্পলভাবেই খিচুড়িটা করবো। এই যেমন খিচুড়ি হয়ে গেছে, 4টে 5টা সিটি মারলেই হয়ে যায়। তো খিচুড়িটা রেডি হয়ে গেছে, তানভীকে এবার রাতের খাবারটা খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। খেতে তো চায় না, জোর করে খাওয়াতে, দেখো মুখটা কেমন করছে দেখে, ফু ফু করছে, মানে আগে থেকে ফু ফু করছে ফেলে দেওয়ার জন্য। তো তানভীর খাওয়া দাওয়া কমপ্লিট করছে, এবার ওকে আমি পরিষ্কার করবো। আর তানভী এখন আমার সাথে সাথে কাজ করতে শিখেছে, মানে আমি যে কাজগুলো গুছিয়ে রাখি সেটাই আর কি অগোছালো করে দেওয়ার কাজ হচ্ছে ওর। তো এই যে ওষুধ দেখে ওষুধ আবার খেতে চাইছে না, মানে খুব অসুবিধা হোক ওষুধ খাওয়াতে। তো এই যে ড্রেসিং টেবিল খুলতে শিখেছে, এখন ড্রেসিং টেবিল আমার যত ক্রিম যত কিছু থাকে সব উলটপালট করে দেয়, এখন আমার সাদা জিনিস কিন্তু আর থাকে না, সব নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে, এই করে, এই নিয়ে ওর সারাদিন দুষ্টুমি, আর ওকে সামলাতে গিয়ে আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি, এত দুষ্টু হয়েছে তানভী, আমি ভাবতেই পারিনি যে আমি এত শান্ত আমার মেয়ে এত দুষ্টু হবে। তো এই যে তানভীকে জোর করে দেখো মুখটা কেমন করছে, ওষুধ খাওয়াতে গেলে মুখটা কেমন করছে, ওষুধটা ভীষণ ভালো খেতে, তারপরে ওষুধটা খেতে গিয়ে এরকম করছে। তানভীকে মুছে নিয়ে, তানভীর ঠান্ডাটা কিন্তু খুব ভালো মতনই লেগে গেছে, আসলে ওয়েদারটা এত স্যাঁতস্যাঁতে ছিল, গরম জলে স্নান করেছি, তারপরে জানি না কীভাবে ঠান্ডাটা লেগে গেল।
তো এই যে তানভীর ক্লিন করে নিচ্ছে, ভালো করে পরিষ্কার করে কিন্তু ওকে হাগিস পরিয়ে দেবো পাউডার দিয়ে। একটু ক্রিম হাগিস করানোর আগে কিন্তু আমি একটু ক্রিম দিয়ে দিই, তারপরে হাগিস বা পাউডার দিয়ে হাগিসটা পরাই, রাত্রিরেই পরাই। আর বর্ষাকাল দুদিন ছিল বলে একটু দিনের বেলা পরাতে হচ্ছে, কিছু করার নেই, কিছু শুকাচ্ছিল না। আর বাচ্চারা বর্ষাকালে বেশিরভাগ সময় টয়লেট করে। তো এই যে তানভীরকে পরিষ্কার করছে, ও কিন্তু এক মন দিয়ে কাজ করে যাচ্ছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ও কিন্তু মন দিয়ে কাজ করছে, কোনো পাত্তাই দিচ্ছে না আমাকে যে আমি পরিষ্কার করছি। এই যে জামা কাপড় পরানোর পর তানভীর কীর্তি করে বসে আছে, একটুখানি চোখের আড়াল হয়েছে। আর ওর বাবা তোকে কিছু বলেই, মানে সকাল থেকে যে কতগুলো জামা ওর পেছনে চেঞ্জ করতে হয় বিনা কারণে। এই জামাটা পরেছে, এটাও দেখো খুলে ফেলতে হচ্ছে, গায়ে সব আমার মেকআপের জিনিসগুলো ফেলেছে, আবার ভালো করে পরিষ্কার করলাম, করে জামাটা চেঞ্জ করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব